কথায় আছে বন্ধুরা, মাছে ভাতে বাঙালি। তাই আবারও আজকে চলে গেলাম বাবার সাথে মাছের বাজারে। এই যে মাছের বাজারটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান তেঁতুলতলা বাজার মাছের আড়ত। তো তারপরেই দেখো, সকালবেলায় আমার সবচেয়ে প্রিয় ফল লিচু। বাবা লিচু কিনছে। এই প্রথমবার বাবা আমার ভিডিওতে এলো। আমি বাবার সাথে গিয়েছিলাম আজকে সকালবেলায় সবজি আর মাছের বাজারে। এই দেখো বন্ধুরা, এটা আমার বাবা লিচু কিনছে আমার জন্য। এই দেখো, তারপরেই চলে যাব আমরা মাছের আড়তে। এই দেখো, বলতে না বলতেই মাছের আড়তে। দেখছো বন্ধুরা, সকাল সকাল কত টাটকা তাজা মাছ। এগুলো সব বড় মাছের আড়ত। এটা পূর্ব বর্ধমানের তেঁতুলতলা বাজার মাছের আড়ত। তো দেখো, আমরা একটা কাতলা নিয়েছি বড় সাইজের, ওটা কেটে ওজন করছে। আর আমি এই দিকে আর কি মাছ রয়েছে আড়তে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বিভিন্ন রকমের মাছ, বলে শেষ করা যাবে না মাছের নাম। যা মাছ চাইবে সব পাবে। এই দেখো, আমাদের মাছ একদম প্যাকিং করা কমপ্লিট। তারপর সোজা বাড়ি। দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসার পর মাছগুলো আলাদা আলাদা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে। দুটো মাছই কাতলা, ওইটাই আছে কাতলা মাছের শুধু পেটির পিস, আর এটাও কাতলা মাছ। সাথে নেওয়া হয়েছে মাছের ডিম, যেটা আমার খুবই প্রিয়। আর তার সাথে দেশি কাতলা মাছের তেল। দেখো, আমার মা তেলটা সুন্দর করে পরিষ্কার করছে। এই ছিল আজকে আমাদের মাছের বাজার। তো বন্ধুরা, দু রকমের কাতলা মাছ, মাছের ডিম আর সাথে মাছের তেল। এবার সোজা চলে এলাম রান্নার কাছে। হবে আজকে কাতলা মাছের পেটির ঝোল, পটল আলু দিয়ে। তো দেখছো, এখানে মশলা প্রায় রেডি। আদা রসুন শুকনো লঙ্কা বাটা, এখানে রয়েছে ধনেপাতা কুচি। ধনেপাতা আমার ভীষণ প্রিয়। আর আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে মাছের ঝোলের জন্য। পটলটা আগেই ভেজে রাখা হয়েছে বন্ধুরা। এই দেখো, পটল ভেজে পুরো রেডি। মশলাপাতি সব কিছু নিয়ে চলে এসেছি রান্নার কাছে। মাছ ভাজা আগেই কমপ্লিট হয়ে গেছে। এত গরম রান্নাঘরে, কি বলবো বন্ধুরা। তো প্রথম থেকে মাছ ভাজাটা দেখানো হয়নি গরমের কারণে, তো পরেই দেখালাম। এবার দেখো, পেঁয়াজটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, তো আমরা ঘরেই খাবো এই কারণে। তো দেখো, পেঁয়াজ ভাজার মধ্যে সমস্ত মশলা একে একে দেওয়া হচ্ছে। যে বাটা মশলাটা দেখালাম ওটা দেওয়া হলো। তারপর হলুদ গুঁড়ো, যা যা বেসিক মশলা লাগে প্রত্যেক দিনের রান্নাতে, সেই সমস্ত মশলাই দেওয়া হয়েছে। আর বন্ধুরা, আমাদের বাড়িতে টমেটোটা ফুরিয়ে গিয়েছিলো, সেই কারণে আজকে বাধ্য হয়ে একটু তরকারির মধ্যে টমেটো সস দেওয়া হয়েছে, না তো টমেটো সস দেওয়া হয় না। এবার দেখো, সিদ্ধ আলু মিশিয়ে দিচ্ছি, তার সাথে ভাজা পটল সিদ্ধ আলু দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না অবধি মশলার সুন্দর একটা তেল ছেড়ে আসে। কষাতে কষাতে, তো বন্ধুরা, যা গরম পড়েছে কি বলবো। তোমাদের জেলাতে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্ট করে জানিও। গরমের চোটে একদম প্রাণ যায়। এই দেখো, ভাজা পটল দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিও দেখবে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। রান্নাতে যদি একটু চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খোলে না। তো তোমরা কে কে রান্নায় আমার মতন একটু মিষ্টি ব্যবহার করো সেটা জানাবে। মিষ্টি ছাড়া তরকারি যেন পানসা লাগে। তো দেখো বন্ধুরা, এরপর সস দেওয়া হচ্ছে। ওই যে বললাম আজকে টমেটো বাজার গিয়েছিলাম, কিন্তু টমেটোর কথা মনেই ছিল না, না হলে আনা যেত। এই কারণে আজকে একটু টমেটো সস দিলাম। সস দিলেও খারাপ হয় না, ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সসটা ব্যবহার করা হয় না সচরাচর। তো দেখো বন্ধুরা, এই গরমের মধ্যে রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি আমিই করছি, দেখতে পাবে কিছুক্ষণ পর তোমাদের সামনে আমি। এবার দেখো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর যেই লঙ্কাটা বাটা হয়েছিল না, আমার মা ওই লঙ্কাটা বেটেছিল, কিন্তু ওটা শুকনো লঙ্কা না, ওটা পাকা কাঁচা লঙ্কা ছিল, পরে জানতে পারলাম। দেখো, ভালো করে তরকারিটা কষানো হচ্ছে। কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা। তো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ি, জানি না কেমন লাগে। যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ আমাকে পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমার অবস্থাটা একবার দেখো। রান্নাঘরের ভিতরে গরমে নাজেহাল অবস্থা, চোখ মুখ দিয়ে ঘাম, একদম নাইটি ফাইটি ভিজে একাকার অবস্থা।
তো ভাবলাম তোমাদের সামনে একবার আসি, দেখাই আমার কি অবস্থা। আমি জানি আমার মতনও এখন এই গরমে তোমাদেরও একই অবস্থা হচ্ছে রান্নাঘরের ভিতরে, কিন্তু এত গরম হলেও তো খিদে তো আর মানবে না। পেট যখন আছে খিদে তখন পাবেই। তো আমরা খাবারের উদ্দেশ্যে তো গরম কষ্ট সহ্য করেও খিদে মানে মেটানোর জন্য আমাদের রান্নাঘরে ঢুকতে হয়। তো দেখো বন্ধুরা, ধনেপাতাটা জলে ডুবিয়ে রেখেছি। ধনেপাতা আমার ভীষণ প্রিয়। দেখো আমি একটু করে রান্না করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা কষ্ট পাচ্ছি রান্নাঘরের ভিতরে। তো দেখো বন্ধুরা, তরকারির ঝোল ফুটছে। এবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। ভাজা মাছ, পেটির পিস, এখানে যা আছে সব পেটির পিস, সবই কাতলা মাছের পেটি। তো দেখো বন্ধুরা, এরপর আমি দেব ধনেপাতা কুচি আর সবার শেষে দেব সানরাইজের শাহি গরম মশলা। তো বন্ধুরা, আজকে মাছের পর্বটা হয়েছে পটল আলু দিয়ে, তার আগে একটা মাছের তেল দিয়ে উচ্ছে বেগুনের তরকারি হয়েছে। এই দুটো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ফ্রিজে আছে আমের আচার, ব্যাস আর কি চাই বলো। গরমের দুপুরে এইগুলো থাকলেই খাবার একদম জমে যায়। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা আমার বন্ধুরা আছো তো সবাই আমাকে সাপোর্ট করবে, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো আজকের মতন আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, তোমরা সবাই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে আর বেশি বেশি করে জল খাবে আর অপরজনকে ভালো রাখবে। বাই।